নমস্কার বন্ধুরা, সৌমিপাল চ্যানেলে আপনাদের আবারও একবার সবাইকে স্বাগত। আজকে আমি একটা ইউনিক ধরনের রেসিপি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি। আপনারা বাড়িতে কখনো করে খেয়েছেন কিনা জানি না। আমি রেসিপিটার নাম এখন বলবো না, আপনারা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে, তাহলেই বুঝতে পারবেন আমি আজকে কি বানাতে চলেছি। তো আমি এখানে কাঁঠাল দানা নিয়েছি কিছুটা। কাঁঠাল দানাটা আমি শুধু হলুদ দিয়ে প্রেসার কুকারে 4 থেকে 5টা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার এই কাঁঠাল দানাটাকে আমি ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে গ্রেটারে গ্রেটও করে নিতে পারেন, আমি মেখে নেব। আর এখানে আমি 2 রকম ডাল নিয়ে নিয়েছি, মটর ডাল আর মুসুর ডাল। ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা। ভিজিয়ে রাখার পরে দেখুন ডালগুলো সুন্দরভাবে ফুলে গেছে। এই ডালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। যতটা কম জল দেওয়া যায়, মিক্সিতে পেস্ট করতে গেলে একটু জল দিতে হয়, কিন্তু আমি যতটা কম জলে পেস্ট করা যায় সেটাই আমি করব, যাতে ডালের পেস্টটা একটু টাইট হয়। দেখুন বন্ধুরা, আমি ডালটা পেস্ট করে নিয়েছি। যতটা জল না দিয়ে পেশা যায় সেটাই আমি করেছি, মিক্সিতেই করেছি একটু টাইট করে। আপনারা চেষ্টা করবেন একটু পাতলা না করে একটু টাইট বাটতে। আর এই ডালটা পেশার সময় আমি একটু আদা দিয়েছি, 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু রসুন দিয়েছি, 2-4 কোয়া মতো রসুন দিয়েছি, দিয়ে আমি পেস্ট করেছি। আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর রসুনটা আপনারা স্কিপ করতে পারেন, যদি নিরামিষ করে করতে চান তাহলে রসুনটা স্কিপ করতে পারেন। আর এদিকে আমি কাঁঠাল দানাগুলো গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আমি হাত দিয়ে মাখবো বলেছিলাম, কিন্তু হাত দিয়ে মাখলে একটা গুটি দানা হয়ে আছে, ওই জন্য আমি গ্রেটারে গ্রেট করে নিলাম, যাতে দানাগুলো স্মুথ হয়ে যায়। এবার আমি কাঁঠাল দানা আর ডাল একসাথে মেখে নেব। তার মধ্যে কিছু মশলাও আমি অ্যাড করব। আমি কাঁঠাল দানা আর ডাল বাটার মধ্যে মশলা দিয়েছি, মশলা মানে বেশি কিছু মশলা নয়, দিয়েছি একটু ধনে জিরের গুঁড়ো, নুন পরিমাণ মতো, আর দিয়েছি একটু হিং, সামান্য একটু হিং দিয়েছি সেন্টটা হওয়ার জন্য। এবার আমি এগুলোকে ভালোভাবে মেখে নেব। আমি খুব ভালো করে মেখে নিয়েছি কাঁঠাল দানা আর ডাল, সুন্দর করে মেখে নিয়েছি আমি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু টাইট রাখার জন্য, না হলে ভালো হবে না রেসিপিটা। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছিলাম তেল গরম হওয়ার জন্য। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার আমি ডাল মাখাগুলো বড়ার আকারে ভেজে নেব। দেখুন তেলের উপরে আমি কয়েকটা বড়া ছেড়ে দিয়েছি ভাজার জন্য। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে, না হলে লো টু মিডিয়াম না রাখলে বড়াটা তাড়াতাড়ি কালো হয়ে যাবে আর ভিতরে কুক হবে না, সেই জন্য আমি লো টু মিডিয়ামেই রেখেছি। দেখুন বড়াগুলো আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার বড়া ভাজা হয়ে গেছে। কাঁঠাল দানার বড়া আমার রেডি। আপনারা অবশ্যই রেসিপিটা বুঝতে পারছেন যে আমি কি করতে চলেছি। তো আমি একটা কথা বলবো, যারা কাঁঠাল দানা খেতে চায় না তাদেরকে এইভাবে খাওয়ালে একটুও তারা বুঝতে পারবে না যে তারা কাঁঠাল দানার বড়া খাচ্ছে। অবশ্যই আপনারা বাড়িতে যারা কাঁঠাল দানা খেতে চায় না তাদের অবশ্যই খাওয়াবেন, এটা আমার রিকোয়েস্ট থাকলো। আর খাইয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো তাদের। এদিকে আমি বড়া ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি। কড়ার মধ্যে তেলের উপরে আমি একটা তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে দেবো এবার কেটে রাখা পেঁয়াজ। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। আর মিক্সি জারের মধ্যে এই যে পেস্টটা আছে, এটার মধ্যে আমি টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা এবার পেঁয়াজ ভাজার উপরে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। পেস্টটা আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেব।
এই মশলার মধ্যেই আমি দিয়ে দিয়েছি কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব সামান্য একটু চিনি। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম আলু সিদ্ধ করেছিলাম, তার অর্ধেকটা আমি গ্রেট করে নিয়েছি, সেই আলু সিদ্ধটা আমি দিয়ে দিলাম। এতে গ্রেভিটা খুব সুন্দর আসবে। আলু গ্রেট করা আলুটা দেওয়ার পরে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেব, আপনারা চাইলে গরম জলও দিতে পারেন। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা আমি একটু বেশিই দিয়েছি, কারণ বড়াতে একটু ঝোল টানবে, সেই জন্য আমি জলটা একটু বেশিই দিয়েছি। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে ছেড়ে দিলাম ঝোলের মধ্যে। এবার বড়াগুলো দিয়ে নেব। বড়াটা আমি ঝোলের মধ্যে ছেড়ে দিয়েছি। বেশি ফোটাবো না, বেশি ফোটালে বড়াগুলো গলে পুরো ঘেঁটে যাবে। ওই জন্য আমি কিছুক্ষণ ফুটিয়ে বন্ধ করে দেব। আর সাবধানে নাড়তে হবে যাতে বড়াগুলো ভেঙে না যায়। ঝোলটা আমি আর ফোটাবো না, বড়াতে বেশ খানিকটা ঝোল টেনে নেবে, ওই জন্য আমি আর ফোটাবো না। গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি, এবার বন্ধ করে দেব। ঝোলটা যাতে বেশি মরে না যায়, ওই জন্য আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি একটু গরম মশলা দিয়ে ঢেকে রেখে দেব। গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। এবার ঢেকে কিছুক্ষণ রেখে দেব। দেখুন বন্ধুরা, আমার বড়ার গ্রেভি রেডি হয়ে গেছে। এবার আপনারা কিছু বুঝতে পারছেন কি এই রেসিপিটা আমি কি বানালাম? তো আমি আপনাদেরকে বলে দিই। আমরা যেমন কাঁচকলার কোপ্তা করে খাই, কাঁচকলার কোপ্তা তো আমরা সবসময়ই খাই। এটা আমি কাঁঠাল দানা দিয়ে কোপ্তা বানালাম। আপনারা আগে খেয়েছেন কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার মতো এরকমভাবে বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন, করে খেয়ে কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট করে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আগেও আমি আপনাদেরকে বলেছি একটা কথা, যারা যারা কাঁঠাল দানা খেতে চায় না, কাঁঠাল খেতে চায় না, এইভাবেই ইউনিক ধরনের রেসিপি বানিয়ে আপনারা তাদেরকে খাইয়ে দিন। একটুও বুঝতে পারবেন না তারা যে তারা কি খাচ্ছে। আর যারা যারা আমার নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর আরেকটা কথা বলার আছে, আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখন নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আবার দেখা হবে নেক্সট একটা রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে।